একটু সান্ত্বনা দিচ্ছি। আজকে সত্যি কষ্ট হচ্ছে, মাও খুব কান্নাকাটি করছে। ফোন সকাল সকাল চলে এসেছিলাম মন্দিরে মায়ের পুজো দিতে। আর আজ বারে বৃহস্পতিবার, কিসের মানত ছিল, এজন্য সকালবেলায় চলে এসেছি। এখন ওই 10:30 মতো বাজে। আর এখন হচ্ছে মায়ের মন্দিরে আসলাম পুজো দিতে। এটা হচ্ছে বনগাঁ সাতভাই কালীবাড়ি। এখানে হচ্ছে প্রচুর জাগ্রত মন্দির এটা। আর এখানে সবাই যে যা মানত করে সবার মানত পূরণ হয় আর কি সবাই বলে। আর শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয়, এসে দাঁড়ানোর উপায় থাকে না। এর জন্য আমরা বৃহস্পতিবারে এসে মায়ের এখানে পুজো দিলাম। এর আগে আমরা শনি মঙ্গলবারে এসেও পুজো দিয়েছি অনেকবার। যখন আমার অপারেশন হয়েছিল তখন কি শেষে পুজো দিয়েছিল এখানে এসে। তো এখানে বসে মায়ের অঞ্জলি দেব, তো বসে আছি, মায়ের পুজো হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো সকালবেলা মাকে দর্শন করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মন মেজাজ যেহেতু ভালো নেই, কিছু করার নেই। যাই হোক, আমাদের পুজো দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে 12টা। পুজো টুজো দিয়ে বাড়ি এসে ফ্রেশ হলাম, মুখ টুক সব ধুয়ে নিলাম, নিয়ে ছাদে আসলাম। আজকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম ভিডিও শেয়ার করতে ভালো লাগছে না। কালকে ছেলেটা চলে গেল, মনটা ভীষণ খারাপ। তা পুজো টুজো দিয়ে এসে একটু প্রসাদ মুখে দিয়ে আর পরোটা খেয়েছিলাম, ওখান থেকে খেয়ে দিয়ে বাড়ি এসেছি। মা রান্নাবান্না করেছে, একদম ভালো লাগছে না। বুকের মধ্যে এত কষ্ট হচ্ছে, ধকধক করছে। তা তোমাদের সঙ্গে কী শেয়ার করব বলো? যাদের ছেলেরা বাইরে গেছে তারাই একমাত্র, সেই মায়েরাই জানে যে কত কষ্ট হয় ছেলে মেয়ে মায়েদের থেকে দূরে থাকলে। মেয়েটাও আমার থেকে দূরে আছে। মেয়ে তো বিয়ে হয়েছে, থাকতেই হবে, আর ছেলেটাও দূরে চলে গেল। খুব কষ্ট হচ্ছে, ওর কথা যখনই মনে পড়ছে তখনই বুক ফেটে কান্না আসছে। তবু মনকে শক্ত করছি আর ওকে বারবার ফোন করছি, কোথায় আছিস, খেয়েছিস কি না, কী করছিস। কিছু করার নেই, তাই না? হয়তো এখন কষ্ট হচ্ছে, ওর জন্য আমার মিস করছি ওকে, কিন্তু একটা সময়ের পর হয়তো ভালো হবে, সেটা মনে একটু সান্ত্বনা দিচ্ছি। আজকে সত্যি কষ্ট হচ্ছে, মাও খুব কান্নাকাটি করছে ফোন করে। আসলে মা তো অসুস্থ। এবার এখান থেকে তো আমার বাবার বাড়ি বেশিটা দূর না, 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো। তো মা সব সময় ওরে ফোন করে বলে, সোহান আয়, একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, হচ্ছে আমার একটু ওষুধ এনে দে, দাদুর একটু ওষুধ এনে দে, একটু বাজার করে দে। এরকম মা সবসময় ওকে বলে, গেলে দাদা জল এনে দে। তো এইসব মার মনে পড়ছে আর কষ্ট হচ্ছে। মা বলছে আমি এখন অসুস্থ। এখন মানে আমরা কেউ চাইনি ছেলে বাইরে যাক, মানে আমারও ইচ্ছা ছিল না, মায়ের ইচ্ছা ছিল না, কিন্তু ছেলের মাইন্ড এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে ও যে প্রথমে বাইরে যেতে চায়নি, জানো তো। ও বলেছিল যে মা আমি বাইরে যাব না, আমি এখানে থেকেই কিছু করব। তো তার জন্যই কিন্তু ছেলেকে কলকাতার থেকে এখানে নিয়ে আসা, যে কলকাতায় বসেও কষ্ট পাচ্ছিল। আমি চলে এসেছিলাম, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি অনেক কিছু, জানো তো। তো তারপরে এখানে আনলাম, আনার পরেও কিছুদিন থাকার পরে ওর মাইন্ড চেঞ্জ হয়ে গেল। তখন বললো মা আমাকে কিছু করতে হবে, বাইরে যেতে হবে। ওকে বারণ করলাম, তো আমাকে বলছে মা বারণ করো না, আমি যাই, কিছু তো আমাকে করতে হবে লাইভে। তো সেই চিন্তাভাবনা করেই ছেলে ডিসিশান নিল বাইরে যাওয়ার। কিন্তু এখন আমার বুকটা ফেটে যাচ্ছে, ওরও কষ্ট হচ্ছে।
ওর যে কষ্ট হচ্ছে তা না, ও দিদিকে বলছে দিদি আমার না খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, ফোন করছো মা তুমি খেয়েছো, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা তুই না খেয়ে রয়েছিস সারা রাস্তা, ঠিকঠাক মতো স্নান নেই আজকে, 3 দিন ভাবে থাকতে হবে, কালকে নামবে, স্নান টান নেই, তারপরে নিজের আর খেতে ইচ্ছা করে, তাও পেটে দুটো না দিলে নয়, খাচ্ছি, খেতে তো হবেই, না খেলে তো হবে না, কতদিন আর না খেয়ে থাকবো। তো আশা করছি ছেলে ভালোভাবে পৌঁছাক, ভালোভাবে যাক, ভালোভাবে থাকুক। তো মায়ের কাছে পুজো দিলাম, কিসের জন্য গেছিলাম পুজো দিতে, সেখানে ছেলের জন্য একটু মায়ের কাছে প্রার্থনা করে আসলাম, ও যেন ভালোভাবে থাকে, ভালোভাবে চলতে পারে। তোমরাও একটু ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে যায়। তো আজ আর কোনো ব্লগ শেয়ার করব না, আবার কালকে থেকে সব কিছু তোমাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ইচ্ছা করছে না কোনো কিছু যে তোমাদের সঙ্গে কথা বলি, কাজকর্ম করতে কোনো কিছু ভালো লাগছে না, তো বাধ্য হয়ে সব কিছু করতে হচ্ছে। মনটা খুব খারাপ জানো তো, কথা বলতে গেলেই বুক ফেটে যাচ্ছে, কান্না আসছে, মনটা ভীষণ খারাপ। আর আমার মাথা যন্ত্রণা হলে যাই হোক, ওই আমার মাথা টিপে দেবে, কষ্ট হলে মাথা টিপে দেয়, ছোট থেকে এটার আদত আছে। আমার সোনামা খুব একটা করে না, সোনামা একটু মাথা টিপে দিতে হলে এরকম করে ছেড়ে দেয়, কিন্তু আমার ছেলে আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ আমার মাথা টিপে দেবে, হাত পা টিপে দেবে। কি জানি আবার কবে বাড়ি আসবে, কবে, এগুলো মিস করছি। আর শুধু যে এইগুলো নয়, সন্তানরা মায়ের থেকে দূরে থাকলে সত্যিই খুব কষ্ট হয়, চাইনি কখনো, কিন্তু হয়ে গেল, কিছু করার নেই। তো চলো, আর কি বলবো, আবার পরে বলবো, ভালো লাগছে না কথা বলতে। তো আজকে ব্লগটা শেষ করলাম, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও